মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোয় ইরানের হামলায় যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই প্রায় $80 কোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ও বিবিসির করা যৌথ একটি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। নতুন এই বিশ্লেষণ অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পরের সপ্তাহে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা যে প্রতিশোধমূলক হামলা চালায় তাতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 28 ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে জর্ডান, কাতার, বাহরেইন, সংযুক্ত আরব আমিরিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে। সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি অংশ পুরো অচল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নথির বরাত দিয়ে সিএসআইএস একটি বিশ্লেষণ করেছে। তাতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ANTPY-2 রাডার ব্যবস্থার $48 কোটি 50 লাখ ক্ষতিগ্রস্ত হয়েছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজে এটি ব্যবহৃত হয়। কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে বিবিসি দেখেছে যুক্তরাষ্ট্রের অন্তত 3টা বিমান ঘাঁটিতে একাধিকবার হামলা হয়েছে। এই 3টি ঘাঁটি হল কুয়েতে থাকা আলী আল সালেম, কাতারে থাকা আল উদেইদ ও সৌদি আরবে থাকা প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। চলমান যুদ্ধে অন্তত 13 আমেরিকান সেনা নিহত হয়েছেন।